পুলিশি হয়রানির অভিযোগে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোর ট্যাঙ্কার চালকরা। অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ২ চব্বিশ পরগনায় তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ডিপোর ভেতরে থমকে রয়েছে প্রায় ৩০০টি ট্যাঙ্কার। চালকদের অভিযোগ, নতুন নো এন্ট্রি নিয়মে কার্যত অচল হয়ে পড়ছে তাদের কাজ। হাওড়ার আন্দোল রোডে প্রচন্ড যানজটের কারণে দিনের বেলায় ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছে হাওড়া সিটি পুলিশ। ট্যাঙ্কার চলাচলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত ট্যাঙ্কার ঢোকার সময়সীমা দেওয়া হয়েছে, কিন্তু চালকদের বক্তব্য, আগে যেখানে সকাল 9টা থেকে 11টা এবং সন্ধে 6টা থেকে 7টা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল, সেখানে মাত্র 4 ঘন্টার অনুমতি থাকায় জ্বালানি সরবরাহ অসম্ভব হয়ে পড়েছে। কর্মবিরতি চলতে থাকলে কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় পেট্রোল পাম্প ড্রাই হয়ে যাবে। এমনকি কলকাতা বিমানবন্দরেও তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। আমরা পুলিশের সঙ্গে কালকে কথা বলেছি। আমরা যদি এখানে আমাদের না হয়, আমরা দরকার হলে চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলবো। ইন্ডিয়ান অয়েল নিজে ম্যাটারটা যেহেতু দেখছে, আমরাও আমাদের অ্যাসিস্ট্যান্টের থ্রু দিয়ে এনাদের চিঠি দিয়েছি, সিপিকে চিঠি দিচ্ছি। হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি টোটাল ড্রাই হয়ে যাবে। টোটাল এখান থেকে 550 গাড়ি লোড হয়। শুধু ইন্ডিয়ান অয়েল না, HPCL এর গাড়িও লোড হয়।